সুষ্ঠু থানা আমার কাছে বিচার চাই। আমার ভাই কি অপরাধ করছে তুমি আমাকে বললেন না কেন? তাতে তাদের তার তার দূরে সোলপোল আছে, তারা কীভাবে করে খাবি এখন? তাদের আমার তো ভাই তো কারোর সাথে কোনো দণ্ড নাই, কারোর সাথে কোনো ক্যাচাল নাই, ঝগড়াঝাটি নাই। তা আমাকে বললেন না কেন যে তোমার ভাই অপরাধ করছে, এ করছে? তাহলে আমরা সে তার বিচার করলাম নি। তা না করে তার ভাইটাকে মারলো। আমি থানার কাছে প্রশাসনের কাছে চাই, আমি এটার সুষ্ঠু একটা বিচার চাই। সাইফুল ভাই খুব ভালো মানুষ ছিল, আমরা জানা মতো তার কোনো নেই, কারোর সাথে কোনো দণ্ড নাই, কলহ নাই, কিচ্ছু নাই। আমরা গ্রামবাসী বা তার এলাকাবাসী হিসাবে সরকারের কাছে বা প্রশাসনের কাছে জোর দাবি করছি, তার করে ভালোভাবে করে তদন্ত করে ধরে যান, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তার কোনো পূর্বশত্রু নাই, কিন্তু সে লোক ড্রাইভারি করছিল, ড্রাইভার চালাচ্ছিল, গাড়ি চালাচ্ছিল, নিজেই ট্রাক কিনছে, নিজেই কর্ম করছিল। এই তাছাড়া না 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 কোনো ব্যবসায় কোনো দ্বন্দ্ব নয়। এখন মানুষের কি ফিকবেন আল্লাহ পাখি জানে। এখন নির্বাচনের সাথে সম্পৃক্ত না 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 এ কোনো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। তাই গাড়ি চালাচ্ছিল, তাই গাড়ি চালাই আন্তরিক চলছিল। খবর কোন পাশে কে দিছে আমরা বলতে পারি না। তারপর শুনে আমার ছেলে করছে যে গাবতল যাওয়া লাগবে, চলেন। কৃষক তা বলতে কয় না, এই পর্যন্ত এখানে এসে লাশ দেখলাম। ভাই আমাদের কারোর সাথে কাউর নেই, কেসে নেই, কিচ্ছু নেই। মারলো কি জন্য সেই বিচার আমরা চাই। আর 4 সন্তান ইতিম হলো, এই বাড়িতে কি হারে থাকবি সেই বিচার চাই আমরা। সাইফুল নামীয় একজন ব্যক্তি, তিনি ট্রাকের মালিক, তার 7টা ট্রাক আছে। এই ট্রাকের থেকে যে ভাড়া আসে তা দিয়ে তিনি সংসার এবং জীবনযাপন করেন। তো গতকাল রাত্রে মধ্যরাতে আমরা পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তিনি স্বাভাবিকভাবে রাত 1:30 থেকে 2টার দিকে ফেরত আসেন এবং পরিবারের সাথে এশার নামাজের পর তার সাথে কথা হয়েছে। তারপর হয়তো বা আমরা ধারণা করতেছি যে তিনি 1:30 2টায় এই সময় যেহেতু নিয়মিত আসেন, এ সময় কোনো পূর্বশত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করে থাকতে পারে। প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা মনে হয়েছে যে এটা কোনো ছিনতাইকারী বা অন্য কোনো চক্রের কাজ না, কারণ একেবারে বাসার সন্নিকটে এই ঘটনাটি, নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল। প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে, আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন, কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে।